প্রথমত ওরা এসেছিল 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে, যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, আমাদেরই কলেজের একজন পাঠরতা ছাত্রী নৃশংসভাবে মার্ডার হয়েছিল, সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছিল। সেই দিন কি আপনার সঙ্গে সন্দীপ বাবুর কোনো কথা হয়েছিল? উনি হসপিটালে পৌঁছানোর আগে আপনাকে কিছু বলেছিল? সেটা জিজ্ঞেস করেছিল এবং আমার সঙ্গে কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। সুদীপবাবু, ওই দিনকে ঘটনার স্থলে আরজি করের সঙ্গে যারা যুক্ত নয়, অভিক দে, বিরূপাক্ষ, তারা উপস্থিত ছিলেন এবং সেটা নিয়ে একটা চরম বিতর্কের তৈরি হচ্ছিল, সেটা নিয়ে আপনি কিছু জানেন কি? এই সম্বন্ধে আমি কিছু বলবো না, তবে এটুকুনি বলতে পারি যে যারা ওখানে গেছে শুধু এরা নয়, বিরূপক্ষ নয়, আরও অনেক প্রায় 200 জন, যে বিভিন্ন ডাক্তারবাবু এবং অন্যান্য অনেকে যারা গেছিল, রাজনীতির নেতারা গেছিল, এবং হয়তো বিরূপক্ষ আমি জানি না যারা স্পটে গেছিল, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি। আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিন্তু দাঁড়িয়েছিল। পিছনে দাঁড়াতে পারে, কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। আর সন্দীপ ঘোষের সঙ্গে যখন আপনার কথা হয়েছিল, কারণ হসপিটাল কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে সুইসাইড বলার একটা চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, আপনাকে কি জানিয়েছিল মৃত্যুটার বিষয়টা নিয়ে? আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আনন্যাচারাল ডেথ, এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না। তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনোই বলা যায় না যে আনন্যাচারাল ডেথের কারণটা কি। আজকে আর কিছু সিবিআই তরফ থেকে মানে গোটা বিষয় সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছিলেন, মানে কি জানতে চাইছেন, মানে যে কখন এবং কি? 10টার পরেই সম্ভবত, আমি তখন বেরোচ্ছিলাম, যে সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল, 12টা থেকে আমি বেরোবার জন্য প্রস্তুতি, 10টা অনেক পরেই হতে পারে, আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই। কারণ ওই হাসপাতালে আমার জন্ম, ওই হাসপাতালে আমি কাজ করেছি, আমার বাবা ওখানে পড়াতেন, এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে। কারণ আমার একসময় আমি বেলগাছিয়ার এমএলএও ছিলাম, এবং ওটা বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। আপনার বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা হচ্ছে, মূলত শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আরজি করের মেশিন এই হাসপাতালে নিয়ে ব্যবহার করা হয়েছে এবং পুরনো মেশিন আরজি করে পাঠানো হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আরজি করে নেবে কেন? আর আরজি করের মেশিন নিয়ে আসবো কেন? কোনো ব্যাচ নম্বর থাকে, যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজি কর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম, এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি, তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল করে তৈরি করেছি। এই হাসপাতালে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিষয়গুলো আপনাদের নজরে কখনো এসেছিল? আপনারা কোনো পদক্ষেপ করেছিলেন? দেখুন, ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। আমার মনে হয় না যে এই সম্বন্ধে কোনো মন্তব্য যে আমাদের তরফ থেকে করা হচ্ছে। আপনাকে কি আবার যেতে বলা হয়েছে বা কিছু? যেতে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু কখবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি রোগী কল্যাণ সমিতির প্রধান ছিলেন আরজিকর হাসপাতালের ভেতরে রাত্রি 3টের সময় একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে, যখন তখন ঢুকে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কখনো আপনাদের নজরে আসেন? আপনার নিশ্চয়ই জানা আছে আর কি। রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায়, যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি, যে হাসপাতালের ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা বা অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে এবং তারাই দেখবে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল, কোনো গাফিলতি ছিল না? এই সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা যখন বেরোবে তখনই জানা যাবে। ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে বারবার প্রশাসনকে মেল করছেন, তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত সেটা নিয়ে কি? জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো, যে জুনিয়র ডাক্তাররা
যারা আন্দোলন করছে, আমরা একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে, আমি ডাক্তারি পাশ করার পর থেকে আরজি করের সঙ্গে আমি যুক্ত, বিভিন্ন ভাবে যুক্ত, এবং 1964 সালে আরজি করে ঢুকেছিলাম ছাত্র হিসেবে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। দুটো প্রশ্ন একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাই দেয় তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই, আরজি করের সঙ্গে চুক্তি, আপনি প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে এবং তিনজনকে আপনারা এখানে নিয়োগ করেছেন। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা রটনা হচ্ছে। মানে জোর আপনি এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে রটনা। আরো একটা অভিযোগ যেটা ওরা বলছিল যে পোস্ট শুধু নয়, এখন অভিযোগ ওখানে জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিং হোমে নিয়ে আসা হয়েছে। একটু আগে তো বললাম, আপনাকে একটু আগে বললাম, ওইভাবে নেওয়া সম্ভব না। কিন্তু একটা বিষয় যে সন্দীপ ঘোষকে শোকজ করা হচ্ছিল, তার উত্তর এখনো পাননি, সেই জায়গা থেকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেলের বিষয় কি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কিছু ভাবছে? সেটা ইতিমধ্যেই যে শোকজ করা হয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এরপরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে। আক্তার আলী তিনি প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগ করছেন এই বিষয়ে কি বলবেন আপনি? আক্তার আলীর ব্যাপারে কিছু বলবো না, কারণ ওটা সিবিআই তদন্ত করছে, তদন্ত থেকে বেরিয়ে আসবে যে ও ঠিক বলছে কিনা। সেই ভিজিলেন্সের কাছে আপনার নামও দিয়েছে, বলতে পারবো না। ঠিক আছে। আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই, এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র প্রেসিডেন্ট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়? তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। কিন্তু বিরূপাক্ষ রবি আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনিই বলেছিলেন যেতে? সে তো স্বাভাবিক সেটা। আর আপনি ওই দিন তাহলে সন্দীপ বাবু ফোন করার পরেই আপনি প্রথম জানতে পেরেছিলেন, সন্দীপ ঘোষ ফোন করার পরেই বিষয়টা জানতে পারলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি পরবর্তীতে সিবিআই কি জানালেন, মানে সহযোগিতা করবেন গোটা বিষয়ে? আর যেহেতু কথা তো হয়ে গেল, সন্দীপ ঘোষ কি আপনার কাছে কোনো পরামর্শ দিয়েছেন যে গোটা বিষয়টা কিভাবে ডিল করা হবে, কিভাবে এই সমস্ত নিয়ে কিছু আলোচনা হয়েছিল যখন ফোন করেছিল আপনাকে? আমার মনে হয় না। আপনাকে জাস্ট ইনফর্ম করা হয়েছিল? হ্যাঁ, আমাকে ইনফর্ম করা হয়েছে।